নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে ভাবছেন যে আবার চলে এসেছে এদের নিয়ে কথা বলতে, মানে পাল আর দেবলাত ফ্যামিলিকে নিয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমরা যদি বন্ধ করি, আমরা চাই বন্ধ করতে, কিন্তু আমরা যদি বন্ধ করি না, তাহলেও কিন্তু ওই তরফ থেকে বন্ধ হবে না। কারণ আমরা তো যে বন্ধ করে দেবো ধরুন, কিন্তু যারা এই জিনিসটাকে পরিষ্কার করার কাজেই ছিলেন, তারা তো ভিডিওর পর ভিডিও, লাইভের পর লাইভ, আবার লাইভের অংশ কেটে পর্যন্ত দিচ্ছে, মানে ভিডিও হিসেবে। তো আপনি ভাবুন দেখি তাহলে কি করে এই জিনিসটা পুরো বন্ধ হবে, তাই না? এটা ভাবার দরকার আছে। এবার আসি কালকের ব্যাপারে। ওরে বাপরে, কালকে তো মোটামুটি মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেও কিন্তু এতটা উন্মাদনা থাকে না যতটা কালকে ছিল। আচ্ছা, এই যে কালকে একটা জিনিস প্রথমেই বলবো যে আমাদের ইউটিউবটা কিন্তু বা ওয়াইটিটা কিন্তু কোনো রকম মিডিয়েশন সেন্টার নয় বা মধ্যস্থতা কেন্দ্র নয়। কালকে লাইভ চলছিল এবং যার লাইভে হচ্ছিল, আমি সেই মানে ম্যাডাম যেটা করছিলেন, সমাজসেবী ম্যাডাম যিনি, তিনি কিন্তু যেটা করছিলেন, তিনি তার কাজ যথেষ্ট ঠিকঠাকভাবেই করছিলেন। কিন্তু তিনি একাই সেটা করতে পারতেন, এবং তিনি যথেষ্ট সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন দুজনকেই, দুটো পক্ষকেই বুঝিয়েছেন তিনি। কিন্তু বাকিরা যারা ছিলেন তারা এই জিনিসটাকে সোজা কথা বলা যেটা এনজয় করছিলেন। এবং সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে হয়তো এমন কিছু কিছু কথাও রিতম কালকে বলে দিয়েছে, যেগুলো থেকে আমরা অনেকটা জিনিস কিন্তু মানে আগে হয়তো আন্দাজ করেছিলাম, এখন বুঝতে পেরেছি। তো প্রথমেই বলি, কালকে চিঙ্কি পাল চলে গেছিল তার মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। জামাই ষষ্ঠী, কোন জামাই না, তার ওয়ান অ্যান্ড অনলি জামাই, যার সঙ্গে তাদের সেরকম কোনো সদ্ভাব সেরকম নেই, যাকে তার হাজব্যান্ড সহ্য করতে পারে না, যাকে তার মেয়ে এই কিছুদিন আগে চলে এসছে। কিন্তু তিনি নিমন্ত্রণ ফোনে করেছিলেন, কিন্তু ফোন নাকি ধরেনি। তো তারপরে তিনি সোজা মিষ্টি ফিষ্টি নিয়ে তার বাড়ি চলে গেছেন। মিষ্টি আমাদের দেখায়নি, আমরা শুনেছি। তো যাই হোক, তার বাড়ি চলে গেছে। এবার বাড়িতে নাকি গেটে তালা, ঢুকতে দেয়নি রিতমের মা। তো সেখানে তার মাসি পৌঁছে গেছে, মানে বিশাল একটা ক্যাওস সেখানে সৃষ্টি হয়েছে। এইবারে ব্যাপারটা হচ্ছে, এবারে দেখলাম আবার রিতমও লাইভ চলে এলো, যেখানে লাইভ হচ্ছিল, মানে তার সঙ্গে আগে ফোন টোন করে ঠিক করা আছে ও আজ লাইভে আসবে। তো রিতম লাইভে এলো। তো অনেক দিন পর বেশ সে তার কথাগুলো বলার সুযোগ পেয়েছে, এবং তার মধ্যে আমি একটা জিনিস বলতে পারি, অনেকটা কিন্তু তার রাগটা কমেছে। সে যে আগে একটা কথায় কথায় ভীষণ রাগ, একটা অ্যাটিটিউড ছিল, সেটা কিন্তু অনেক অংশে কমেছে। এইবারে সে ঝিমিকে নাকি আনতে গেছিল তার কথা অনুযায়ী, কিন্তু ঝিমি আসেনি, বলেছে যাবো না। ঠিক আছে, এদিকে আসেনি, যাবো না। এদিকে দেখুন, সেই লাইভে বসেই যখন এরা বারবার বলেছিল হ্যাঁ ফোন কর ফোন কর, তো যখন ফোন করলো তখন কিন্তু ফোনটা ঝিমি ধরলো। এটা একটুখানি আপনারা ইয়ে করবেন, দেখুন যখন এই ধরনের কোনো ঝগড়াঝাটি হয়, স্পেশালি যখন ডিভোর্স অবধি পৌঁছে যায়, সেখানে কিন্তু দুজনের ফোনই কিন্তু ব্লক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফোন ব্লক হয়নি এবং একে অপরের ফোন কিন্তু তুলছে। তার মানে বোঝা যাচ্ছে এদের মধ্যে কিন্তু কথাবার্তা একদম পুরো বন্ধ নেই, কথাবার্তা কিন্তু আছে, কথাবার্তা কিন্তু আছে। এমন তো নয় যে এই দুটো ফ্যামিলি মিলে আমাদেরকে বোকা বানাচ্ছে, এটাও হতে পারে। তো যাই হোক, এবারে সেখানে দেখলাম তারপরে ঝিমি আলটিমেটলি, বোধহয় ঝিমি ওর মা চলে গেছিলো গাড়ি করে। এবার মাসির আসছে ক্যারেক্টার, মঞ্চে মাসি আসছে। মাসি তারপর লাইভ করা শুরু, প্রথমে মাসিকে ফোন করা হলো, তারপর মাসি আর কি করে লাইভ করা শুরু করে দিল। ঠিক আছে, এবার মাসি লাইভ শুরু করে দিল। লাইভে একদম পুরো এতে, হ্যাঁ ওরা দাঁড়িয়ে আছে, ওরা এই করছে। তারপরে রিতম গিয়ে আলটিমেটলি দেখলো তারা কখন পগার পার হয়ে গেছে, মানে ঝিমি আর ঝিমির মা। ঠিক আছে, অথচ মাসি তখন, মাসি ধরা পড়ে গেছে পুরো একদম। তখন মাসি গেছে খোঁচে রিতমদের ওপর। ব্যাস, এবারে শুরু হয়ে গেছে ওদের আক্রমণ করা, মারপিট করা, যা হোক কিছু, সেটা আমরা সবাই দেখেছি। মোট কথা হচ্ছে, মাসি অনলি ভিউজ বাড়াচ্ছে, আর দুটো ফ্যামিলিকে কোনোদিন এক হতে দেবে না। কারণ এরা যদি এক হয়ে যায়, মাসি আর কোনো কন্টেন্ট পাবে না। এটা হচ্ছে মেন কথা। কারণ মাসিকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে না, মাসি একদম বিশাল ওপরে উঠে গেছেন, মানে এত মাসি হাওয়াতে উঠছেন, বুঝলেন তো। মাসিকে এবার এনারা যে চিনতে পেরেছেন, এটা সত্যি অনেক ভালো। এবং মাসিকে চিনতে পারাটা ভীষণ দরকার ছিল, কারণ মাসিকে যদি না চেনা যেত তাহলে কিন্তু আরও অনেক বিপদ হতে পারতো। জানি না এখনই বা কী হবে। কথা হচ্ছে, এই যে ধরুন মিডিয়েশন সেন্টারে যে কাজটা হয়ে থাকে, সেটার সব কিছুর একটা প্রসিডিওর আছে, হ্যাঁ প্রসেস আছে। তবু কালকে যিনি সমাজসেবী ম্যাডাম ছিলেন, মানে যিনি মানবাধিকার কর্মী, আমি ওনাকেই সমাজসেবী হিসেবে আমি মনে করি। কারণ তার সঙ্গে মানে যারা আছেন তারা বলছেন আমরা ফিল্ডে নেমে কাজ করছি, আমরা এই করছি। হ্যাঁ অবশ্যই তারা হয়তো কাজকর্ম করে থাকতে পারেন, কিন্তু যদি সমাজসেবী কেউ হয়ে থাকে তাহলে উনি কিন্তু সমাজসেবী মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। তো এবার ব্যাপারটা হচ্ছে, উনি কিন্তু খুব সুন্দরভাবে এই যে দুজনকে বোঝাচ্ছিলেন, যদিও কোনো কাজ হয়নি, পুরো ভস্যে ঘি ঢালা হয়েছে এবং নিট ফল জিরো।
এত মানুষের এত আশা, এত অপেক্ষা, সমস্ত কিছু ওরা পুরো জল ঢেলে দিয়েছে। ঠিক আছে, জল ঢেলে দিয়ে লাস্টে আমরা কি দেখলাম, মাসি সেকেন্ড টাইম লাইভ করলো এবং সেখানে লাইভ করে মাসি সেকেন্ড টাইম লাইভ করলো এবং মাসি সেকেন্ড টাইম লাইভ করে সেখানে আমরা দেখলাম যে কি মারতে গেছে, সেখানে ওদেরকে মারতে গেছে এবং সেখানে যখন ওদেরকে মারতে গেছে তখন সেখানেও লাইভ হচ্ছে, মানে লাইভ করে মারপিট হচ্ছে। কি যুগ এলো, হ্যাঁ, আজকাল মানুষ মারপিট করতে গেলেও কিন্তু লাইভ করে মারপিট করে, মানে এরকম কখনো দেখিনি, বিশ্বাস করুন। এবারে কথা হচ্ছে এই যে দুটো নোংরা নোংরা ফ্যামিলিকে নিয়ে বাইটিতে এত আলোচনা, এত পর্যালোচনা, এত লাইভ, এত কিছু, এরা নিজেকে ভিআইপি ভাববে না তো কি অন্য কিছু ভাববে? সব থেকে আগে এদেরকে নিয়ে না, মানে আমরা যদি এক সপ্তাহ এদেরকে নিয়ে ধরুন কেউ কোনো ভিডিও না করে, কেউ কোনো লাইভ না করে, দেখবেন এরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে চিঙ্কি পাল, এই চিঙ্কি পালকে কালকে দেখলাম যে ওই কোথায় বোধহয় কে অসুস্থ, সেখানে হসপিটালে একদম পুরো মানে পারলে উনি ওটি পর্যন্ত দেখিয়ে দিতেন। তো পারলে উনি কিন্তু মানে ওখানে যে হসপিটালে পৌঁছে গেছেন, পারলে উনি কিন্তু ওটি অবধি উনি দেখিয়ে দিতেন। ঠিক আছে, তো তারপরে দেখলাম আমরা মানে কি ওটা ভিডিওটা কেন করেছে আমি ঠিক বুঝতে পারলাম না, কোনো কথা নেই, বার্তা নেই, কিছু নেই। হ্যাঁ, একদম বিশাল যেন টেনশনে আছে, বিশালের যা কিছু করবে, মানে আমি তো ভাবছি এরা যে টয়লেট যায় সেটা যে আমাদেরকে দেখায় না, সেটা আমাদের ভাগ্য ভালো, বিশ্বাস করুন। কারণ এরা সব কিছুতেই কন্টেন্ট, না হলে সেটা দেখা যাবে যে এরা ধরুন টয়লেটে গেছে, সেটাও একটা মনিটাইজেশন অন করে সেটাও ছেড়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি তো তাই না, মানে অ্যাকচুয়ালি তো তাই হচ্ছে জিনিসটা। কারণ আজকে ধরুন মানে যা কিছু হচ্ছে সেটাকে এরা জাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, মানে সেটা মনিটাইজেশন অন। কালকে মাসির ওই যে লাইভটা করেছে, মাসির ওই লাইভটাও কিন্তু মনিটাইজেশন অন করে করা, মানে অবাক অবাক, এরকম সত্যি দেখা যায় না, বিশ্বাস করুন, এরকম দেখা যায় না। তো যাই হোক, এবার এদের মতো ফ্যামিলিকে নিয়ে এত আলোচনা, পর্যালোচনা এবং এত ইনফরমেশন ওয়াইটিতে দেওয়ার কি খুব প্রয়োজন আছে? এটাই হচ্ছে মেন কথা। কারণ একটা করে যদি এদের রিলেটেড কোনো রকম ইনফরমেশন আছে, এইটা সাকসেস ওইটা সাকসেস, তাহলে কি হবে, এইটা নিয়ে আবার ভিডিওস হবে, ভিডিওস পর ভিডিও, এবং সেখানে মানে কোনো লাভ নেই। কারণ এরা এই যে দুটো ছেলেমেয়ে হয়ে গেছে, বিশ্বাস করুন, এরা যদি একসাথে থাকে সত্যি টেনশনের ব্যাপার। আজকে ওই যে ঝিমি মেয়ে, কালকে যেরকম দেখলাম আমরা, মানে ওরকম ভাবুন, ও লাইভে একটা চলছে, সেটা তাতেই এত করছে, মানে ইয়ে করছে। এবারে সে যখন সত্যি করে ধরুন তার একবার তো শুনেছিলাম ওর মাকেও পিটিয়েছিল বোধহয়। তো যাই হোক, সত্যিকারে যদি এই দুটো ঋতমা ঝিমি একসাথে থাকে, ধরুন ঝিমি সেখানে বলা উচিত না, আমি ওটা উচ্চারণ করছি না, আপনারা বুঝে নিন, এর আগে যেগুলো করেছে সে, হ্যাঁ, তো সেখানে যদি সেইটা সে করে ফেলে এবং তারপরে তো তার পুরো দোষটা তার শ্বশুরবাড়ির ঘাড়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তো সেগুলো আমরা তখন তো আবার তখন রিতমকে নিয়ে সবাই বসে যাবে। এগুলো ভাবা উচিত। আজকে দুটো ছেলে মেয়ে বোঝা গেছে পরিষ্কার, এদের পক্ষে মানে এদেরকে যতই ম্যারেজ কাউন্সিলিং করা হোক, যতই কিছু হোক, এদের একটা এমন হয়ে গেছে, এদের মাগুলো স্পেশালি, এদের মাগুলো। আচ্ছা, আসছি রিতমের মায়ের কথা। তিনি তো মোটামুটি একদম তার ছেলের লাইফে তিনি কাউকে সহ্য করতে পারছেন না। কেন পারছেন না, কি বৃত্তান্ত, আমি সেটা নিয়ে একটা ভিডিওস বানাবো, আমি সেটাতে বলবো, বা এই ধরনের মায়েদের সঙ্গে কীরকমভাবে ডিল করতে হবে বৌমাদের, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনি যদি ভাবেন যে মানে খুব ইজিও নয়, আবার খুব একদম মুশকিলও নয়, কিছু প্রসেস তো অবশ্যই আছে যেগুলো করলে হয়তো কিছুটা আপনারা শান্তি পেতে পারেন। তো যাই হোক, মেন কথা হচ্ছে উনি মানে নিজেকে ভাবেন যে না, বউ যদি আসে, মানে এই যে জিমি যেমন পরিষ্কার বলে দিল, ওর মা যদি থাকে আমি সংসার করতে পারবো না। ঠিক আছে, সব সময় ছেলে বউয়ের মাঝখানে, সব সময় ছেলে বউ সামান্য একটা এগরোল খেতে গেলেও উনি যাচ্ছেন, মানে বসে আছে লাইভ করছে সেখানে উনি আছেন, উনি সব জায়গাতে আছেন, উনি সব জায়গাতে আছেন, মানে কিছু বলা উচিত না, মানে উনি কি বেডরুমেও থাকেন? আচ্ছা, এবারে বলা হচ্ছে যে ওনার ওই ঋতমা ঝিমিকে স্পেস দেওয়ার কথা, ঠিক আছে, ওর মা যেন স্পেসটা দেয় সেটা দেওয়ার কথা হচ্ছে। কিন্তু দেখতে গেলে শুধু মা দিলে তো হবে না, আমাদের ওয়াইটিতে ধরুন ওরা যখন সংসারও করেছে বা ই করেছে, ওদের নিয়ে যে লাইভ, ওদের নিয়ে যে লাইভে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যদি আমরা একটু মনে করি, ওইটাও তো বন্ধ করতে হবে। কারণ ওইগুলো যদি চলে তাহলে তো একটা সংসারে রীতিমতো একটা সোশ্যাল মিডিয়াতে ধরুন কেউ সংসার করছে, তাদের নিয়ে তাদের ভেতরের কথা সব প্রকাশ হচ্ছে, একটা করে আসছে, ঠিক আছে, একটা করে ক্লিক বেটের মতো আসছে, বা একটা করে ভিডিও হচ্ছে, বা একটা করে লাইভ হচ্ছে, তাহলে তো তাদের সংসারে অশান্তি তো অটোমেটিক্যালি হবে। একই তো দুজনে যথেষ্টভাবে ইম্যাচিওর, দুজনের মানে কি বলবো, কোনো রকম কোনো সহ্য শক্তি নেই, তো আরও বেশি করে হবে, তাই না?
তো কালকে যে মেন ব্যাপারটা হলো, তারপরে ঠিক হলো যে রিতম বোধহয় মোবাইল দিয়ে দেওয়া হবে, ও বোধহয় ভিডিওস দিতে পারবে। আর এদিকে এখন ভিলেন হয়ে গেছে এই চিঙ্কি পাল এবং তার মেয়ে। এখন সবাই মিলে চেষ্টা করা হবে চিঙ্কি পাল যেখানে থাকে সেখানে গিয়ে বোধহয় পুলিশ স্টেশনে কিছু জমা দেওয়া, বা মানে ওদের চ্যানেলটাকে বন্ধ করা। ঠিক আছে, তো দেখা যাক সেটা কতটা কার্যকরী হয়, কারণ নোংরা মতো এরা প্রচণ্ডভাবে ছড়াচ্ছে। মানে এত কি বলবো, কালকে যে উনি গেছেন সেখানে কেন গেছিলেন, উনি তো জানতেন যে এরকম একটা ঝামেলা হতে পারে, তাই না? আচ্ছা, জামাই ষষ্ঠী বোধহয় কাল, কাল বোধহয় জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীটা মানে এই জামাই ষষ্ঠী পর্বটা মিটলে আবার হয়তো অন্য কিছু ষষ্ঠী শুরু হবে, বুঝলেন তো? কারণ এরা এরা কিন্তু কোনোদিনই কোনো কিছু থামবার নয়, এরা সব কিছুকেই কন্টেন্ট, সব কিছুকে কন্টেন্ট, কন্টেন্ট ছাড়া কিছু নয়। এবং এরা যেমন কন্টেন্ট, আবার এই যে লাইভগুলো হয়েছে ধরুন কালকে 4 ঘন্টা ধরে লাইভ, সেটাও দেখলাম। কারণ কালকে তো আপনার লাইভটা তো ইয়ে হয়েছে, কালকে লাইভটা যেহেতু ম্যাডামের ইয়েতে হয়েছে, মানে চ্যানেলে হয়েছে, তো যাদের চ্যানেলে হয়নি এবার তারা তো এই অংশগুলো কেটে কেটে দিচ্ছে না ভিডিও হিসেবে। তো যাই হোক, এগুলো নিয়ে এত আলাপ আলোচনা, এগুলো যদি বন্ধ হয় অটোমেটিক্যালি এরা বুঝে যাবে যে আমরা অতটা সেলিব্রিটি নই। হ্যাঁ, আমাদেরকেও মানে ভিডিও করতে হবে পরিশ্রম করে, সব কিছু করে। কারণ ঝিমি প্রচণ্ডভাবে নিজেকে হিরোইন মনে করে, প্রচণ্ডভাবে, সে বিশাল হিরোইন, বিশাল হিরোইন। মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। সত্যি কথা না, ওরকম মেয়েকে সঙ্গে নিয়ে থাকাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা কালকে হয়তো রিতমকে খুব ইয়ে করা হচ্ছিল, কিন্তু খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। মানে এদের একসাথে থাকতে হলো না, শুধু এরাই থাকবে, মানে এই যে ওরা যে মা আছে রিতমের, অসম্ভব। কারণ তিনি তো সবসময় ঝগড়া লাগিয়ে দেবেন, সব সময় ঝগড়া লাগিয়ে দেবেন। ওই যে সেই যখন রিতম লাইভ করেছিল, সেই নাইটি তুলে মানে নাইটিটা কোমরে বেঁধে ওর মায়ের ঝগড়াটা কিন্তু ঝিমির সঙ্গে মনে আছে, উরি বাপ রে বাপ। তো টোটালি একটাই বলবো যে এই জিনিসগুলোকে এতটাই মানে ওয়াইটিতে না এনে, এটা যদি কোনো মিডিয়েশন সেন্টারে যদি এগুলোকে, বা কোনো মধ্যস্থতা কেন্দ্রে যদি এগুলোকে সর্ট আউট করা যায়, অনেক বেটার। কারণ যারা মিডিয়েটর থাকেন তারা কিন্তু প্রপারভাবে ট্রেন্ড হন, এবং তারা কিন্তু তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবেন। কালকে ম্যাডামও অনেক চেষ্টা করেছেন, আমি সমাজসেবিকা ম্যাডামের কথা বলছি, উনি অনেক চেষ্টা করেছেন, খুব সুন্দরভাবে উনি চেষ্টা করেছেন। কিন্তু যদি এটা কোনো মিডিয়েটারের কাছে যায়, তাহলে মিডিয়েটার কিন্তু চেষ্টা করবেন সব সময় এই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে, আরও গভীরে গিয়ে এদেরকে বোঝানো, এবং স্পেশালি এই মা দুটোকে বোঝানো ভীষণভাবে দরকার। হ্যাঁ, মানে যদি প্রয়োজন পড়ে, আমি তো মনে করি এদের দুজনকে, দুটো মাকে একটা ঘরে ছেড়ে দিন, এরা মারপিট করে দিন, যত মনের রাগ আছে সব পুষিয়ে নিক। জাস্ট জোক করলাম, এটা কোনো মজা করলাম। মানে এরকম বলছি, ব্যাপারটা হচ্ছে তাই। কারণ এদেরকে কি বলুন তো, এই মাগুলোর জন্য আরও এদের মধ্যে ঝগড়া লাগছে, মাগুলো আর এই ওয়াইটি সোশ্যাল মিডিয়া। আজ এদের সোশ্যাল মিডিয়া এদের লাইফে না থাকতো না, এত সমস্যা আসতোই না। তো যাই হোক বন্ধুরা, দেখুন ভিডিও যদি এগুলো নিয়ে কোনো ইনফরমেশন আসে, বা এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা হয়, একপক্ষ ভিডিও বন্ধ করে তো কোনো লাভ নেই, এটাই হচ্ছে মেন কথা। তবে হ্যাঁ, অবশ্যই আলোচনা যেন গঠনমূলক হয়, যেন সেই আলোচনাটা কারোর ক্ষতি না করে, এটাও অবশ্য দেখা দরকার। একটা লাইভ হয়ে গেল, লাইভে অত হাঙ্গামা হয়ে গেল, সেই হাঙ্গামাটাকে আবার ছোট ছোট করে ক্লিপিংস করে দেওয়া কারোর চ্যানেলে, সেগুলো কখনোই উচিত না। আর এই মাসিকে অবশ্যই চিনতে পারা গেছে, মাসির আসল রূপটা তো কালকে বেরিয়েছে, সেটা মানে মাসি এখন ভিলেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি এই রিতমের মায়ের মতো শাশুড়িকে কি করে, মানে তার সঙ্গে কি করে সম্পর্ককে উন্নত করা যায়, তো সেইটা নিয়ে একটা ভিডিও চেষ্টা করছি দেওয়ার। তো অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, বাই।